দেখো দেখো দেখো, এবার এতদিন তো বলেছি, তোমরা বাপ ছেলে কেউ কানে নাওনি আমার কথা। এবারে দেখলে তো, ছি ছি ছি। তোমার আবার এত ছিছি করার কি হলো? কি এমন খারাপ করেছে আমাদের বিট্টু? হ্যাঁ, তুমি বুঝি এইটাও বোঝো না? কবে আর তোমার বুদ্ধি বিবেচনা হবে বলো তো? লজ্জায় আমি আমার মুখ দেখাতে পাচ্ছি না। সে তোমার মুখ তুমি বোঝো, আমি তো দেখছি আমাদের বিট্টু ভালোই রেজাল্ট করেছে, কত সুন্দর পাশ করে গিয়েছে। টেনে টুনে পাশ করলেই হলো? নম্বর আর কতই বা পেয়েছে? কি যে বলো তুমি, বুঝি না। বিট্টু তো আমাদের ভালোভাবেই পাশ করেছে, ও পড়েছে, ও পরীক্ষা দিয়েছে, তাতে যা নম্বর পেয়েছে তাতে ও খুশি। তুমি খামোকে এই নিয়ে ক্যাচাল করছো কেন? সে আর তুমি কি বুঝবে? আমার মেজো দাদার ছেলে তো পরীক্ষা দিয়েছিল বিট্টুরই সাথে, সে কিনা 10টি নাম্বার বেশি পেয়েছে বিট্টুর থেকে। এবার তো আমি বাপের বাড়ি গিয়ে আর মুখ দেখাতে পারবো না। ও, এই কথা? 10 নম্বর কম পেয়েছে তো কি? কোন মহাভারত অশুদ্ধ হয়েছে বলো তো? বিট্টু আর মিটু তো বন্ধু, ওদের দেখবে কোনো মন। তা ওদের না হোক, আমার তো হবে। চিন্তা করতে পারো, 10টা নাম্বার কম। স্কুলের টেস্ট পরীক্ষায় তো আমার বিট্টু 5 নম্বর বেশি পেয়েছিল মিঠুর থেকে। তাহলে এই ফাইনাল পরীক্ষায় কি হলো বলো তো? যা হওয়ার হয়েছে, ওতে কিছু আসে যায় না। জীবনের কত শত পরীক্ষা, তাতে একটা দুটো পরীক্ষায় ফল খারাপ হলে কিছু হয় না। হয় হয়, সে তো তুমি বুঝবে না। বৌদি এবার দেখবে আমাকে কত লেকচার দেবে। তা তুমিই বা কম কিসে ছিলে? মিঠু 5 নম্বর কম পেয়েছিল বলে কম তো কথা শোনাওনি তোমার বৌদিকে, এবার তুমি শুনবে। হা হা হা। তুমি হাসছো? কোথায় আমার বুক ফেটে যাচ্ছে। ইস, কি যে করলো বিট্টুটা! 10টা নাম্বার কম। বলিহারি যাই তোমাকে, কোথায় ছেলে পাশ করেছে, সবাইকে মিষ্টি খাওয়াবে, না তা হাউতাস করতে বসেছে। মিষ্টি খাওয়াবো না ছাই, আজ ঘরে রান্না বান্না বন্ধ, উপোস করে থাকো সবাই। হ্যাঁ, বলো কি গো? উপোস করবো মানে? বাংলা কথা বোঝো না নাকি? তোমার জন্য ছেলেটা আমার উচ্ছন্নে গেল। উফ, এতদিন পরে পরীক্ষার ঝামেলাটা মিটলো বল। হ্যাঁ রে, পড়াশুনোর চাপ তো ছিলই, কিন্তু তার থেকেও বেশি চাপ ছিল বাড়ির লোকের। মা তো রোজ 10 বার করে জিজ্ঞাসা করতো ভালো রেজাল্ট করতে পারবো কি না। হ্যাঁ, ঠিক বলেছিস, পিসি তো খুব বকতো তোকে। সে তো এখনো বকেই যাচ্ছে মা, রেজাল্ট নাকি তেমন ভালো হয়নি। আর কি ভালো হবে বলতো? সেই তো, তুই আর আমি তো প্রায় একই নম্বর পেয়েছি। হ্যাঁ সেই তো, শুধু একটা অঙ্ক ভুল করে ফেলেছিলাম, তাই অঙ্কে একটু কম। ছাড় ওসব কথা। আমার মা কিন্তু খুব খুশি, অন্যবার নাম্বার নিয়ে কত কিছু বলে, এবারে তো দেখলাম আহ্লাদে আটখানা। আমাকে তো মামি জোর করে কতগুলো রসগোল্লা খাওয়ালো। এই যা, পেট তো পুরো ভরে আছে, বাড়িতে গিয়ে ভাত খেতে পারবো না, মা আবার সেই নিয়ে বকবে। আমিও তো কতগুলো মিষ্টি খেলাম, দুপুরে কিছু খাবো না আর। এই বিট্টু, আমি এবার বাড়ি যাই, ভাত না খেলে মা ছাড়বেই না কিছুতেই। বাবা, ও বাবা, কি হয়েছে? কি আর হবে, সর্বনাশ হয়েছে। যা দেখ গিয়ে তোর মাকে। কেন বাবা, কি হয়েছে? মার শরীর খারাপ? শরীর খারাপ না, মন খারাপ, রাগ করে শুয়ে আছে। দেখছি আমি গিয়ে। না না, তুই যাস না, আরো খেপে যাবে কিন্তু, খুব বকবে। সে বকুক, আমি তো রোজই বকা খাই। আচ্ছা যা তাহলে, গিয়ে দেখ। তবে দেখিস রেজাল্ট নিয়ে কিছু বলিস না। আর হ্যাঁ, ওই মিঠুকে নিয়েও কিছু বলিস না কিন্তু, তোর মা কিন্তু আরো খেপে যাবে। মিঠুকে নিয়ে বলবো না কেন? মিঠু তো ভালো রেজাল্ট করেছে। জানো বাবা, মিঠু কিন্তু এবার আমার থেকেও বেশি নাম্বার পেয়েছে। হ্যাঁ সেটা তো জানি, আর সেইটাই তো সব গন্ডগোলের কারণ। মামা বাড়িতে কিন্তু সবাই খুব খুশি, মামা মামি সবাই। হ্যাঁ, তুই গিয়েছিলি মামা বাড়ি? হ্যাঁ তো, আমি এতক্ষণ মামা বাড়িতেই ছিলাম। মামি জোর করে কতগুলো মিষ্টি খাইয়ে দিল, এখন পেট পুরো ঠাসা। হ্যাঁ, তুই খেয়ে এসেছিস? হ্যাঁ বাবা জানি, বাড়িতে এখন না খেলে মা আবার রাগ করবে, তাই জোর করে একটু খাবো তাহলে। ইস, তাহলে আমার কি হবে রে বিট্টু, তোর মা তো রান্নাই করেনি আজকে।
যা, তাহলে কি হবে? মাও তো নিশ্চয়ই খায়নি কিছু আজ। যা দেখ গিয়ে, যদি কিছু করতে পারিস, না হলে তো পেটে গামছা বেঁধে রাখতে হবে। হে মা কালী, দেখো মা, এই ভক্তকে যেন অভুক্ত থাকতে না হয়। মা, ও মা, কি হয়েছে তোমার? তোর ছাই, জ্বালাস না তো। কুলাঙ্গার ছেলে আমার মুখে চুনকালি পরিয়ে দিল। ও মা, আমি আবার কি করলাম? কত ভালো পাশ করেছি আমি, সবাই তো বলছে, আর তুমি শুধু বকাবকি করছো। সবাই ভালো বলছে না তো ছাই, দেখ গিয়ে আমাদের মিঠুকে। হ্যাঁ, দেখেই তো এলাম। মামা মামি কত খুশি, এক গাদা মিষ্টিও তো খাওয়ালো আমাকে। ছি ছি ছি, একটু লজ্জা নেই তোর? আবার মিষ্টিও খেয়ে এসেছিস? খাবো না কেন? কি ভালো খেতে রসগোল্লাগুলো। এইরকম রেজাল্ট করে তোর গলা দিয়ে খাবার নামছে? মিঠুকে দেখ কত ভালো রেজাল্ট করেছে। হ্যাঁ, করেছেই তো, আর তার জন্যই তো মামি মিষ্টি খাওয়ালো। আমিও তো মোটেও খারাপ রেজাল্ট করিনি। মামা তো বললো খুব খুশি হয়েছে আমাদের দুজনের রেজাল্টে। খুশি হয়েছে না ছাই? ওই রকম রেজাল্ট করে কোথায় চান্স পাবি তুই? মিঠুকে দেখবি কত বড় জায়গায় পড়তে চলে যাবে। গেলে যাবে, আমি তাতে খুশিই হব। ছি ছি ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। দাদা বৌদির কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? তুমি বড় বেশিই ভাবছো। রান্না করোনি? বাবা তো না খেয়ে বসে আছে। থাকুক বসে না খেত, তোর বাবার জন্যই তো তোর এই অবস্থা। ছেলের রেজাল্ট খারাপ, এদিকে বাবা কি খাবে তাই নিয়েই মুশকুল। তুমিও তো কিছু খাওনি, ওঠো ওঠো, না খেলে যে শরীর খারাপ করবে। কোথায় ছেলে পাশ করেছে, আনন্দ করে ভালো মন্দ রান্না করবে, তা না, রাগ অভিমান করে বসে আছে। বাহ, এমন বাবা জন্মে দেখিনি। কোথায় ছেলেকে বকাঝকা করবে তা না করে প্রশ্রয় দিচ্ছ। গোল্লায় যাবে ছেলে আমার। তখন থেকে এক কথা বলেই যাচ্ছে, এত ভালো রেজাল্ট করেছে ছেলেটা, তাও তোমার মন উঠছে না। তোমাদের আনন্দের দিন, তোমরা খাও দাও আনন্দ করো, আমাকে বিরক্ত করো না। এখন আবার কে এলো? পাড়া প্রতিবেশীরা মনে হয় জানতে পেরে গেছে বিট্টুর খারাপ রেজাল্টের কথা। পাশের বাড়ির কাকিমা কালই জিজ্ঞাসা করছিল। আমি বড় মুখ করে কত কি বলেছিলাম, মনে হয় এখন কথা শোনাতে এসেছে। সত্যি বাবা, তুমি পারো বটে। সারাক্ষণ খালি হাবিজাবি চিন্তা, লোকজনের তো আর খেয়ে দিয়ে কাজ নেই তোমাকে কথা শোনানো ছাড়া। যা তো বিট্টু, দেখ কে এলো। মামি তুমি? মিঠু তুইও এসেছিস? আয় আয়, ভিতরে আয়। এসো মামি। মা, মামি আর মিঠু এসেছে। বৌদি এসেছে এখন? জানতাম, ঠিক জানতাম আমি এমনটাই হবে। মিঠু আর বৌদি এসেছে, তুমি এখানে বসে আছো কেন? চলো বাইরে চলো। না না, আমি কোথাও যাব না। বৌদি কেন এসেছে তা কি আমি জানি না ভেবেছো? আজ থেকে সারা জীবন আমাকে এই কুলাঙ্গার ছেলের জন্য কথা শুনতে হবে। আহ, আবার সেই আজে বাজে কথা। এসো এসো, বাইরে এসো। প্রতিমা কোথায় গো প্রবীরদা? এত মিষ্টি নিয়ে এলাম, ছেলেগুলো এত ভালো রেজাল্ট করেছে। মা তো রাগ করে শুয়ে আছে, আমি নাকি বাজে রেজাল্ট করেছি তাই। রান্নাও করেনি। সে কি? আর বলো না বৌদি, সেই সকাল থেকে এই সব চলছে। আমি আর মা তো একটা দারুণ খবর দিতে এলাম, বাবাও আসছে একটু পরে। এই তো প্রতিমা, কোথায় ছিলে বলো তো? ছেলেগুলো এত ভালো রেজাল্ট করেছে যে একেবারে মিষ্টি নিয়েই চলে এলাম। ভালো রেজাল্ট না ছাই, মিঠুর থেকে গুনে গুনে 10 নাম্বার কম। এবার আমার ছেলেটা ভেসে যাবে গো, আর ওর কোনো পড়ালেখা হবে না। তুমিও তো আমাকে ঠেস দিয়ে কথা শোনাতে এসেছো তাই না? কি যা তা বলছো বলো তো? ও পিসি, জানো তো আমরা সেই যে কলেজের অ্যাডমিশনের জন্য পরীক্ষা দিয়েছিলাম না, তারও তো রেজাল্ট বেরিয়েছে। হায় হায় হায়, আমার বিট্টুর এবার কি হবে গো? মিঠু, তোর যে সাবজেক্ট ছিল তাতে পেয়েছিস তুই? হ্যাঁ, আমিও পেয়েছি। তোরও রেজাল্ট খুব ভালো হয়েছে। এখনই তো ওয়েবসাইট চেক করে এলাম। হ্যাঁ, তার মানে বিট্টুও চান্স পেয়েছে? হ্যাঁ গো হ্যাঁ। আমি আর বিট্টু দুজনেই এক কলেজে চান্স পেয়েছি। দেখছো তো, তুমি শুধুই চিন্তা করছিলে। এবার ওরা নিজেদের পছন্দের বিষয় নিয়ে পড়তে পারবে। আর ছেলের উপর রাগ করে থেকো না প্রতিমা। এই সামান্য কটা নাম্বার যেন ওদের দুজনের বন্ধুত্বের মধ্যে দেওয়াল না হয়ে দাঁড়ায় কখনো। আমি এবার সত্যিই খুশি। বিট্টু তার মানে খুব একটা খারাপ করেনি বলো? নাও এবার মিষ্টি খাও। সে তো খাবোই,
আগে রান্নাটা বসাই, সবাই আজকে জমিয়ে খাওয়া দাওয়া করব। তাহলে মিঠু, আমাদের স্বপ্ন এবার সফল হবে। কলকাতার কলেজে ভর্তি হব আমরা। সাথে সাথে আমরা এরিনা অ্যানিমেশন গড়িয়াতে গেমিং ভিএফএক্স অ্যানিমেশনও শিখব। ঠিক বলেছিস রে, আর কোথাও নয় কিন্তু, এরিনা অ্যানিমেশন গড়িয়াতে, যেটা ঠিক গড়িয়া মোড়ে। হ্যাঁ গড়িয়া, কিন্তু গড়িয়াহাট নয়, কবি নজরুল মেট্রোর ঠিক পাশেই। তাহলে দেখা হচ্ছে। এরিনা অ্যানিমেশন গড়িয়াতে 9163191000। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম মাছ ভাত। নামগুলি হলো বিলাস জায়গা, ক্যানিং, পশ্চিমবঙ্গ থেকে; রিয়া পান, হাওড়া, পশ্চিমবঙ্গ থেকে; শাহেদ শান্ত, নরসিংদী, বাংলাদেশ থেকে; সুপ্রীতি মাইতি, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ থেকে; ওমর ফারুক, বেলকুচি, বাংলাদেশ থেকে; নাবিলা, নাজিরপুর, বরিশাল, বাংলাদেশ থেকে; সিরাজুল মণ্ডল, দাম্মাম, সৌদি আরব থেকে; তানিশা হালদার, হলদিয়া, পশ্চিমবঙ্গ থেকে; পীযূষ দাস, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ থেকে; আনিকা, ঢাকা, বাংলাদেশ থেকে। আজকের প্রশ্ন, মিঠু আর বিট্টু কোথায় অ্যানিমেশন শিখবে বলেছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।